সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। কিভাবে তা ওয়ে ইউ টক, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোনটা স্পন্টেনিয়াসলি বলেন কোনটা ইম্পোজড, এটা বোঝা যায় আপনার কথায়। পুরো যে বক্তৃতা, যে স্টেটমেন্টটা, যে ঘোষণাপত্রটা আপনি পড়েছেন, এইখানে আমরা আমাদের ডক্টর ইউনুসকে পাই নাই। আপনাকে মনে হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই মিলে লিখে দিয়ে আপনাকে দিয়ে পড়িয়ে নিয়েছে, কারণ আপনার যে স্পন্টেনিয়াস রিডিং, আপনি যেভাবে কথা বলেন, যে আর্টিফিশিয়াল কোনো আর্টিকুলেশন ছাড়া কথা বলেন, আমরা সেটা পাই নাই। আমাদের মনে হয়েছে যে আপনি পড়ে শেষ করতে পারলেই বাঁচেন। আপনাদেরকে প্রথমে বলতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা তো এই ঘোষণাপত্র বারবার দেখেছেন। সরকারের কয়েকটা অংশজন আমাদেরকে বলেছে যে বড় দুই একটা রাজনৈতিক দল তারা এই ঘোষণাপত্রের ওয়ার্ডিং এখান থেকে একটু চেঞ্জ হয়ে গেলে তারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে না। তাহলে সেই রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সবাইকে প্রশ্ন করছি, আপনারা সবাই মিলেই কি 1947 সালকে খারিজ করে দিয়েছেন? দুইজনে উত্তর দিতে হবে। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বলতে হবে, দীর্ঘ 200 বছরের লড়াই, সেই 200 বছরের কতগুলো ইভেন্ট, সেই পলাশী থেকে শুরু করে আমাদের সেই সিপাহী বিপ্লব, এরপরে আমাদের কত কর্তা সত্তা, আমাদের কত জীবন, আমাদের পূর্বপুরুষ গাছের সাথে ফাঁসিতে ঝুলেছে এই আজাদির জন্য। আমাদের মঙ্গল পান্ডেরা, হাজী শরীয়তুল্লাহ, আমাদের তিতুমির, হাবিবদের রজবাড়ি, তাদের রক্ত ঝরেছে, তার স্বীকৃতি আপনারা এখানে শুরু করেছেন শুধু এটা বলে যে যেহেতু উপনিবেশবাদী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই যে উপনিবেশবাদী সুদীর্ঘকালের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা থেকে যে একটা রাষ্ট্র বাসনার প্রথম অর্জন আমাদের 1947, সেই 47-এর কে বিরোধিতা করেছিলেন? শেখ মুজিব করেছে। 71-এর যারা আমাদের হিরো, তারাও কি 1947 সালে রাষ্ট্রের কেউ বিরোধিতা করেছে? মুহাম্মদ আলী জিন্নার বোন ফাতেমা জিন্না নির্বাচন করেছেন, তাকে আইয়ুব খানের বিরুদ্ধে জয়ী করবার জন্য শেখ মুজিব 3 রাত 24 ঘন্টা কাজ করেছে। মুহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পরে তারা গড়াগড়ি দিয়ে কেঁদেছে, অসমাপ্ত আত্মজীবনী পড়ে। তাহলে এই যে বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ, যেই বাঙালি জাতীয়তাবাদ গল্প শুরু করে 71 থেকে, এর আগে 200 বছরের কোনো লড়াই নাই, যেই বাঙালি জাতীয়তাবাদ বলে যেখানে পাহাড়ি, বিহারি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে বাঙালি হয়ে যাবে, এখানে আর কোনো জাতিসত্তার আর কোনো পরিচয় নাই। এই যে জাতিবাদী রাজনীতি, সবাইকে বাঙালি করে তোলা, সেই বাঙালি করে তোলবার সর্বনিকৃষ্ট ফলাফল হয়েছে শাহবাগের জঘন্যতম মব। সেই শাহবাগের জঘন্যতম মব দিয়ে এই বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের দেশে বিচারিক হত্যাকাণ্ডকে সব থেকে বড় লেজিটিমেসি দেওয়া হয়েছে। অদ্ভুত, আমরা কি দেখলাম আমাদের এই ঘোষণাপত্রে? সেই যে বাঙালি জাতীয়তাবাদের বয়ান, তারই মনে হয় যেন একটা কন্টিনিউশন করা হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে। তাহলে এই বাঙালি জাতীয়তাবাদের বয়ান, যেই বয়ান মানুষকে জুডিশিয়াল কিলিং করতে পারে, গুম করতে পারে, খুন করতে পারে, হত্যা করতে পারে, এবং বিরোধী দলে ভোট দেওয়ার ফলে ধর্ষণ করলে তার পক্ষে আবার ন্যারেটিভ তৈরি করতে পারে, সেই বাঙালি জাতীয়তাবাদের বয়ানের জন্য তো হাজারো মানুষ জীবন দেয় না। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে স্পষ্ট বলতে হবে, এইটা কি আপনি লিখেছেন? এইটা লেখার কথা আসিফ নজরুল সাহেবের, উনি আইন উপদেষ্টা। তাহলে আইন উপদেষ্টাকে বলতে চাই, আপনি যে ড্রাফট করেছেন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন। জামাত ইসলামী, আপনারা কেন এখনো বলছেন না আপনারা এখানে 47 নিয়ে কথা বলেছেন, কি বলেন নাই? বিএনপি যদি বলে যে তারা 47-এর বিপক্ষে অবস্থান নিয়েছে, ঠিক আছে, আমরা দলে বিএনপি বিপক্ষে রাস্তায় অবস্থান নিব এবং সেটা সামনের নির্বাচনে অবস্থান নিব। 47-এর ধারাবাহিকতা হলো 1971, সেই 1971-এর চূড়ান্ত ধারাবাহিকতা আমাদের 2024। 47, 71, 24 কে একটার বিপরীতে আরেকটা বারবার দাঁড় করানোর চেষ্টা হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এই প্রত্যেকটা আমাদের জান গেছে, জীবন গেছে, জবান গেছে, আমরা প্রত্যেকটাকে সমানভাবে ধারণ করি।